এই আমার বন্ধুরা বাবারা, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ফানা ফিল্লা যখন অর্জন করলেন, ওনার পীর মুর্শিদ উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, বাবা মাইনুদ্দিন, ওনার নাম ছিল হাসান, ডাক নাম বা আপনারা যেটা চিনেন মাইনুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। এই বন্ধু, ওনার পীর মুর্শিদ উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, বাবা তুমি মদিনা মুনওয়ারায় যাইতে আরম্ভ করো, সর্বপ্রথম মক্কা মুআজ্জামায় যাইবা রে। মক্কা মুআজ্জামায় তোমার সাথে একটা অন্ধ লোকের দেখা হয়ে যাইব। ওই লোকের সান্নিধ্যে তুমি একদিন করে 10 দিন পর্যন্ত সান্নিধ্যে থাইকো। আর ওনার সান্নিধ্য যদি পাওয়া যাও, তাহলে ওনার কাছ থেকে অর্ডার নিয়ে মদিনা মুনওয়ারায় যাইবা। আর মদিনা মুনওয়ারায় গিয়ে নবী কামলিওয়ালার অর্ডার নিয়া যেদিকে নবীজি বলতে কয় ওই দিকে যাইবা। সুবহানাল্লাহ বলেন। এই আমার বন্ধু মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আপন পীর দরবার থেকে যেতে যেতে মক্কা মুআজ্জামায় চলে গেলেন। উনি তাওয়াফ করতে আরম্ভ করলেন। উনি যখন কাবা ঘর মধ্যে রেখে একবার তাওয়াফ করলেন, গভীর খেয়াল দিতে হবে, 2 বার তাওয়াফ করলেন, 3 বার করলেন। ওনার পায়ের ভিতরে অন্ধ একজন লোক লাঠি আস্তে করে মেরে দিয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি পিছনের দিকে তাকায় দেখে লোকটা অন্ধ রে, চোখে দেখে না। এই জন্য না দেখে আমার পায়ের ভিতরে এইভাবে লাঠি মারতে আরম্ভ করলো। অন্ধ লোকগুলা দেখবেন বাবা, সামনে লাঠি মেরে মেরে হাঁটতে আরম্ভ করে। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে বলে, বাবা আমার পায়ের ভিতরে আপনার লাঠি লেগে গেল। আপনার হজের ভিতরে উমরা এইভাবে যে করতে আরম্ভ করলেন, তাওয়াফ করলেন, মনে হয় আমি ব্যাঘাত সৃষ্টি করে দিলাম। এইভাবে অন্ধ যখন মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির জবানের চাওন শুনতে পাইল, লেসানের আওয়াজটা যখন শুনতে পাইল, ওই অন্ধ ডাক দিয়ে বলে, খাজা মাইনুদ্দিন গো, মক্কা মুআজ্জামায় 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 বছর 2 বছর 3 বছর নয়, 13 বছর যাবত তাওয়াফ করে করে আমার আল্লাহর কাবা ঘরের গিলাফে ধরে একটাই দোয়া করি, ওগো আল্লাহ, মক্কা থেকে আমি মদিনা যাইব, যেদিন মদিনাওয়ালাকে একজন দেখাই দিতে পারবো, আর ওই লোকটাকে যদি মক্কা মুআজ্জামায় আমারে মিলায়া দাও, তখন আমি মক্কা থেকে মদিনা মুনওয়ারায় যাইব। ওই অন্ধ ডাক দিয়া বলে, খাজা মাইনুদ্দিন, গতকালকে রাত্রেবেলা স্বপ্নে দেখলাম আপনার সেম সাউন্ড দিয়েই একজন কথা বলেছে। অন্ধ হয়, আপনার নাম কি মইনুদ্দিন? নি জি, আমার নাম তো মইনুদ্দিন। 13 বছর ধরে খাবা করে আমি অন্ধ, খাবা করে দেখিও না, লাড়ি মারতে মারতে খাবা ঘরের ফাঁসে যায়, খাবা করে গিলাফে ধরি, আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ হজ করতে তো আসলাম, হজ তো কতবারই করলাম, কাবাগর তাওয়াফ করলাম, 13 বছর যাব মদিনা মুনওয়ারায় যাইতে চাই, নবী কামলিওয়ালার রওজা মোবারক শুধু জিয়ারত করলে আমার অন্তরটা শান্তি হবে না, নবী কামলিওয়ালার একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন। এইভাবে আমার আল্লাহর দরবারে বলতে যখন আরম্ভ করলাম, আল্লাহ গতকালকে স্বপ্নে দেখাইল আপনারে। এখন অন্ধ তো বাবা পৃথিবীর জমিনের কপালের চোখটা বন্ধ, ঘুমাইলে কি বেড়া বন্ধ নেই? কথা হবে না, ঘুমাইলে বেড়া বন্ধ নেই। ঘুমের ভিতরে আমার আল্লাহ স্বপ্নে দেখাইছে, 13 বছর যখন সাধনা করলেই, আল্লাহর দরবারে দোয়া করলেই, আগামীকালকে একটা লোক, তুমি যখন আস্তে করে তাওয়াফ করতে আরম্ভ করলা, তোমার লাঠিটা তার পায়ের সাথে লাগবে, তখন তার সাথে কথা বলবে, ওই লোকটাই তোমাকে নবীজি দেখাইতে পারবে। এই আমার বন্ধুরা বাবা, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, অন্ধরে 13 বছর সাধনার পরে রে আমার আল্লাহ বুঝি বলে দিল, নবী কামলিওয়ালার চেহারা মোবারক তোমার আমি দেখাই দিব। অন্ধরে নবী কামলিওয়ালার যদি দেখতে চাও,
যে জমিন দিয়ে উপর দিয়ে হাঁটতে আরম্ভ করো, লাঠি মেরে মেরে জমিনের উপরে দিয়ে হাঁটো। জমিনটা কি বলে তুমি শোনোনি? অন্ধ ডাক দিয়া বলে, না জমিন কি বলে শুনতে পাই না। কয়, কাবা ঘরের এরিয়া থেকে বাহির হয়ে যাও। আমার আল্লাহ পৃথিবীর জমিনের সমস্ত পাহাড়ের একজন মা বানিয়ে দিয়েছে। সমস্ত পাহাড়ের মার নাম হলো আবু কুবাইস পাহাড়। সুবহানাল্লাহ বলবেন। সমস্ত পাহাড়ের মা। কেন মা হলো? কারণ আছে না? নীরব হইলে তো অচল তো না, কারণ আসেনি। আমার আল্লাহ পাক কুদরতের নজর মুবারক দিয়ে গভীর খেয়াল একখানা ইয়াকুত পাথর বানাই দিলেন, লাল টকটকে পাথর। আবু খুবাইস বলতে আরম্ভ করলে এখান থেকে করতে হইব। আমার আল্লাহর সামনে রেখে দিলেন। আমার আল্লাহর তাজাল্লিয়াতের নজর মুবারক ইয়াকুত লাল টকটকে পাথরের উপরে যখন দৃষ্টি দিয়েছে, পাথরটা আমার আল্লাহর তাজাল্লিয়াতের দৃষ্টির কারণে গলে গলে ফানি হইয়া, প্রথম আসমান টাসমান কিচ্ছু নাই, নিচের দিকে পাথরটা গলে পড়তে আরম্ভ করেছে। ইয়াকুত পাথরটা গলে গলে যে পানিগুলা পড়ছিল, এই পানিগুলা হলো পৃথিবীর জমিনের পানি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলেন, সমস্ত সৃষ্টি আমি পানি দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ বলবে। ইয়াকুত পাথরের দিকে আমার আল্লাহ যখন তাজাল্লিয়াতের নজর মোবারক দিলেন, এটা গলে গেল, গলে নিচের দিকে পড়তে আরম্ভ করলো, তখন পৃথিবীর জমিনে শুধু পানি। পানির ভিতরে আমার আল্লাহ দ্বিতীয় যেটা সৃষ্টি করেছেন, এটা হলো বাতাস। বাতাস চতুর্দিক থেকে মারতে আরম্ভ করে, একটা স্তূপ হয়ে গেল, ফেনার স্তূপ। পানির ভিতরে ফেনা হয় না? ফেনার স্তূপ যে জায়গাটাতে হয়েছে, ওই জায়গাটাতে হয়ে নিচের দিকে পানির সাথে যে ফেনার গুঁড়াটা লেগে গেছে, এটার ভিতরে পানির ছোঁয়া ছিল। আর এইভাবে পর্বতের মতো পানির যে ফেনাটা উপর দিকে উঠে গেল, উপর দিকের ফেনাটা আস্তে আস্তে করে শুকায়া লাল একটা রং ধারণ করলো। ওই লাল রং ধারণ করার কারণে এখান থেকে একটা আগুন বাহির হলো। সুবহানাল্লাহ বলেন। আমি যেটা বলতে আরম্ভ করলাম, সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের তাফসিরে আমার নবীজির সাহাবী, বিশ্ববিখ্যাত মানে সমস্ত মুফাসসিরিন গণের রইসুল মুফাসসিরিন যিনি, আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি বলতেছেন, একটু গভীর খেয়াল এবং আমার হাতের দিকে তাকাইতে হবে। ফেনার আগাটা শুকিয়ে গেল, নিচে তো পানি, পানির ছোঁয়া ফেনার মধ্যে যেটা লাগছে এটা একটু ভিজা, উপর দিকে শুকায়া লাল রং ধারণ করে। দুইটা ফেনার ধাক্কার কারণে এখানে একটা আগুনের সৃষ্টি। আগুন থেকে একটা ধোঁয়া নির্গত হলো। ওই ধোঁয়াটার থেকে আমার আল্লাহ সর্বপ্রথম স্বর্ণ বানিয়ে দিল। কি বানাইছে? স্বর্ণ। 2 নম্বরে আমার আল্লাহর রূপা, তামা, লোহা, সীসা। সুবহানাল্লাহ বলা যাবে? ঠিক ওই জায়গাটার থেকে যেটা ফেনার মতো স্তূপ হয়ে গেল, এই পাহাড়টা হলো আবু কুবাইস পাহাড়। সুবহানাল্লাহ বলেন না? আজরাইল, মিকাইল, ইসরাফিল এবং 4 জন প্রধান ফেরেশতা আমার আল্লাহ বললেন, ঠিক আগুনের শিখাটা যেখান থেকে উঠলো, ওই জায়গাটা হবে পৃথিবীর জমিনের প্রথম জমিন। এটা হলো সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতের তাফসীর। এবার কাবাঘর বানায়। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে পৃথিবীর জমিনের প্রথম মাটি, এটা হলো আবু কুবাইস পাহাড়, কাবাঘরের ঠিক পাশে। কাবাঘরের ঠিক পাশে আবু কুবাইস পাহাড় দাঁড়িয়ে আছে। এখানে সৌদি বাদশারা কিছু প্রাসাদ টাসাদ বর্তমানে বানাইছে। ওখানে আমার আল্লাহ, এটা লম্বা ঘটনা, কাবাঘর বানাই দিল। কাবাঘরের নিচ থেকে কার্পেটের মতো আস্তে করে ওই ফেনাডারে 4 জন প্রধান ফেরেশতা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ টানতে আরম্ভ করছে। টাইনা যে জায়গার ভিতরে আমার আল্লাহ বলছে থাইমা যাও,
ওই জায়গাতে তোমাদের দুইটা নুরানি ডানা দিয়ে একটু চাপ দিয়ে দাও, এখানে পাহাড় এবং পর্বত। যতটুকু আল্লাহ টান দিতে বললেন ততটুকুই টান দিল। এই ফেনাটার উপরে আমরা আবু খুবাইস পাহাড়ের যে মাটি, কাবাগরের নিচের মাটিটার উপরে আমরা বসা আছি। এটা হলো মেইন তত্ত্ব। এই জন্য আবু খুবাইস পাহাড় হলো সমস্ত পাহাড়ের মা। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মা বইলে যদি চলে যেতাম একটু ফেস লাগতো। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, অন্দরে নবী কামলিওয়ালারা দেখতে চাইলে জমিন দিয়ে জবানটা দিয়া কি কয়, এই জমিনের অনুভূতি তোমাকে অন্তরের ভিতরে নিতে হবে এবং দেখতে হবে, বুঝতে হবে। অন্ধ ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনের আমি কোনো মাজবিহাত জবান, আমি কোনো কিছুই বুঝতে পাই না। তবে আপনি যদি দয়া করে আমার একটু বুঝাই দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি কষ্ট নিতেছেন? আবার আল্লাহ বলেন, আমি যেটা বলছিলাম আগে, কাবাগরের নিচ থেকে মানে আবু খুবাইস পাহাড়ের যেখানে আগুন সৃষ্টি এখান থেকে টান দিছিল, আয়াতটা হলো ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আমার আল্লাহ বলে, ইন্না আউওয়ালা বাইতিন, সর্বপ্রথম যে ঘরটা বানাইছি এটা হলো আমার আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলবেন। আর এটা হলো ফেনার উপরে যেখানে আগুন সৃষ্টি হয়েছিল, আর এটা হলো আবু খুবাইস পাহাড়। সুবহানাল্লাহ বলবেন। অন্ধ জিজ্ঞেস করতেছে, জমিনের জিকির আমার কাছে জানতে চাইলেন। জমিনের জিকির তো আমি পাইলাম না। আমি যদিও অন্ধ, কিন্তু আমি কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বললেন, কোরআনের হাফেজ যদি আপনি হয়ে থাকেন, সূরাতুল তাহা 53 নম্বর আয়াতটা, অন্দরে তুমি যদি কোরআনের হাফেজ হও, আমার একটু তেলাওয়াত করে শোনাও, আমি জমিনের জিকিরটা বুঝাই দিব। কষ্ট নিতেছে? ওয়াজ একটু ব্যঙ্গে ব্যঙ্গে বলতেছি, কারণ আছে। الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا আমার আল্লাহ বলেন সূরা তাহা আয়াত নাম্বার 53-তে, এই জমিনটা বন্দারা তোমাদের জন্য বিছনা বানাইছি। সুবহানাল্লাহ করেন না? আমার ফেরেশতারা এই আয়াতের তাফসীর, ফেরেশতারা যখন টান দেয় দিয়ে যখন সমস্ত জমিন বিছাই দিল, মনোযোগ আসেনি? প্রথম কি ছিল? প্রথম ফানি। জমিনটা টান দিছে ফানির উপরে। দা সুবহানাল্লাহ কইতেন না? পানির উপরে আমার আল্লাহ বলেন, তাহতাল মা, পৃথিবীর জমিনের নিচে আমি পানি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহর কথা আর কোরআন হাদিসে মিল আসেনি? মিল তো থাকবেই, কিন্তু আমাদের বোঝার অভাব। এখন 2 নম্বর আয়াতে বলে, আমি আয়াতটাও একটু ব্যঙ্গে দেব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, তুমি যদি অন্ধ কোরআনের হাফেজ হও, আর একটা আয়াত তেলাওয়াত করো, সূরা আল মুমিন আয়াত নাম্বার 64, আমি জমিনের জবানটা তোমারে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা। আগে বলছিল আল্লাহ জমিনটা বানাই দিছি বিছনা, এখন বলতেছে জমিনটা বানাই দিছি তোমাদের জন্য বাসস্থান। সুবহানাল্লাহ বলেন। দুইটার ভিতরে পার্থক্য আছে। এই জন্য মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ প্রশ্ন করছে, পার্থক্যটা কি? প্রথম বলতে বিছনা, বিছনা আমরার লাগে না। বিছানা হলো আল্লাহর ওলিদের জন্য। আল্লাহর ওলিদের জন্য পৃথিবীর জমিনটা হলো গড়ের ফ্লোর, আর ছাদটা হলো আসমান। সুবহানাল্লাহ কর না?
আর বাসস্থান 2 নম্বর আয়াতে বলেছে এই জন্য আমরা ওই জমিনের উপরে ঘর বানায় নিরাপদে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ছাদ ছাড়াও আমরা একটা ছাদ বানাবো। কথা বলে না কেন? এই আমার বন্ধুরা, বাবারা, মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, অন্তরে 2টা আয়াত তুমি তেলাওয়াত করলে, সূরাতুল তাহার 53 নম্বর, সূরাতুল আল মুবিনের 64 নম্বর আয়াত তেলাওয়াত করলে, আমি আবার তোমার জমিনের জবানটা বাহির করে দিচ্ছি। অন্ধ ডাক দিয়া বলে, কেন 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 জমিনের জবানটা আমি জানবো কেন? কারণটা কি? নবী কামলিওয়ালাকে আমি একটু দেখতে চাই, দিদার মুবারক পাইতে চাই, জমিনের জবান জানবো কেন? মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, অন্ধরে আমার নবী পাককে দেখতে হলে কাশফুল কুবুর মুরাকাবার জ্ঞান অর্জন না করা পর্যন্ত নবী কামলিওয়ালারে সজাগ অবস্থায় দেখা যায় না। কি অবস্থায়? কথা বলা সজাগ। আল্লাহর ওলিরা সজাগ অবস্থা দেখে। কাশফুল কুবুর মুরাকাবা করিয়া। আব্বার এক মুরিদের সাথে আমি গেছিলাম বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরবারে। আমি তো ছোটু, আমার বলছে, ভাই সাহেব চুপ করে বই থাকি, আমি তো আর মুরাকাবা টোরাকাবা বুঝি না। উনি চোখ বন্দির বলছে, উনি হইলো বাড়ি হইলো বনগাঁও থিল্লাপাড়া, আব্দুল সত্তার নাম। চোখ বন্ধ করে বসছে। আমি চিন্তা করলাম, উনি যখন চোখ বন্ধ করে রেখেছে আমিও বন্ধ করে রাখি। আমি কিন্তু মুরাকাবা টোরাকাবা নিয়ত করছি না, চিনিই না, চোখ বন্ধ করে রাখছি। আমার মনে হয় 10 সেকেন্ডও লাগছে না চোখ খুলতে। চোখটা বন্ধ করছি, দেখতেছি আমি নিচের দিকে যাইতেছি। ফট করে চোখ খুলে লেছি, বয়ে দেখি না জায়গা তুই আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই জিনিসটা সারা জীবন খুঁজছি, পাই নাই। এখন বুঝতেছি উনি মনে হয় শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরবারে কাশফুল কুবুর মুরাকাবা করছিল। তো পৃথিবীর জমিন থেকে 500 বছর নিচে হলো আলমে বরজক। সুবহানাল্লাহ বলেন না? কয় বছর নিচে? আলমে বরজকটা আল্লাহ কোথায় রাখছে আমি একটু বলছি। সূরা আল ফুরকানের 53 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, চিল্লায়ে কি আল্লাহু আকবার বলা যাবে? وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما এরপরে বরজকের কথা হইতেছে, برزخا وحجرا محجورا। আমার আল্লাহ প্রথম বলতেছেন, বরজকটা প্রথম বললে বুঝবেন না। গভীর রাত হয়ে গেছে, কষ্ট নিতেছে, আমি আর আধা ঘন্টা কষ্ট দিব, শুধু লতিফায়ে কুদ্দুসীটা বোঝান। আবার আল্লাহ প্রথম বলতেছেন, আমি আল্লাহ 2টা সাগরকে একসাথে প্রবাহিত করে দিচ্ছি। কয়টা সাগর? 2টা পানি 2 রকম। তারপরে আমার আল্লাহ বলতেছে, এটার ভিতরে একটা পানি হলো মিষ্টি, যেটা তোমরা পান করো, একটা লবণাক্ত, এর ভিতরে আর একটা পানি হলো তিক্ত। কয় জাতের পানি? কথা কন না। এখন আমার আল্লাহ বলতেছে, ওই 2টা সাগরের যে 3 জাতের পানি আছে, স্বাদ বিশিষ্ট পানি, ওই সাগরের নিচে আমি আল্লাহ বারজাখ রেখে দিয়েছি। পৃথিবীর জমিন থেকে 500 বছর নিচে হলো বারজাখ। সুবহানাল্লাহ বলা যাবে না? আপনি বলবেন, আমার আব্বারে, দাদারে, দাদিরে আমি রাখছি কবরে 3.5 হাত, এটা হলো শরিয়াতের বিধান। আপনি 3.5 হাত রাখছেন, 5 বছর পরে ওই কবরের রূপে আবার খবর দিতে পারবেন। এটার বিধান আমার আল্লাহ দিয়েছে। যদি শরিয়াতের বিধান এটা না থাকতো, তাহলে বামুই থেকে হবিগঞ্জ পর্যন্ত খবর হইতো খালি। কথা বলা, একজনের উপর আরেকজনকে দেওয়ার বিধান আছে। আপনি মনে করবেন তাহলে তো আমার আব্বা এখানে নাই, বাস্তবেই নাই। আপনার আব্বাকে আলমে বরজকে নিয়ে গেছে। পৃথিবীর জমিন থেকে 500 বছর নিচে হলো আলমে বরজক। এখন কাশফুল কুবুর মুরাকাবা করলে পৃথিবীর জমিনের উপর বইয়া নিজেরে 500 বছর নিচে নিয়ে আল্লাহর ওলির ফয়েজ নিতে হবে।
কথাটা কি কঠিন হয়ে গেছে? এটা হলো কাশফুল কুবুর, এই মুরাকাবাটা। এই জন্য মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কইতেছে, অন্তরে যতক্ষণ পর্যন্ত কাশফুল কুবুর মুরাকাবাটা তোমার অর্জন না হবে, ততক্ষণ পর্যন্ত তো নবী পাকের রওজা মুবারকের সামনে নিমু ঠিক আছে, নবীজিরে দেখাইতে পারতাম না। এই আমার বন্ধুরা বাবারা, অন্ধ ডাক দিয়ে বলে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, 1 বছর নয়, 2 বছর নয়, 13 বছর মক্কা মুআজ্জামায় কাটিয়ে দিলাম নবী কামলিওয়ালার প্রেমে মহব্বতে একবার দিদার পাইবার জন্য। মঈনুদ্দিন চিশতি গো, যদি আরো 13 বছর কাইটা যায়, তারপরও নবী পাককে আমি জাগ্রত অবস্থায় অন্তরের চোখ দ্বারা দেখতে চাই। এই আমার বন্ধুরা বাবা, সংক্ষেপ করে বুঝাইতে আরম্ভ করলাম। 12টার বেশি আমি যাব না। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, এই অন্ধ, আমার পাহাড়ে নিয়ে একবার পাহাড়ের উপরে আমারে নিয়ে যাও। আপনারা যে পাহাড়টাকে মিনা পাহাড় বলেন, হাদিসের ভাষায় এই পাহাড়টার নাম হলো সবির পাহাড়। সবির পাহাড়ের উপরে অন্ধ নিয়ে গেলেন। অন্ধর একটা লাঠির ভিতরে একটা মাসবি হাত আছে বন্ধু। কারণ হলো বন্ধুগুলা দেখবেন 5 টাকার নোটটা এইভাবে ঘষা দিয়ে বুঝতে পারে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা বুঝতে পারে, ধোঁকা দিতে পারবেন না। সবির পাহাড়ের উপর যখন দাঁড়াইলেন, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, অন্ধরে তুমি এবার সূরা আন-নহলের 15 নম্বর আয়াতটা যদি তেলাওয়াত করো, আমি পাহাড়ের হাকিকতটা একটু বুঝাই দিতাম তোমারে। অন্ধ বন্ধু সূরাতুন আন-নহলের 15 নম্বর আয়াত যখন তেলাওয়াত করতে আরম্ভ করলেন, وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا। সবাই সামনে পিছে ডাইনে বামে একসাথে পঞ্চান আল্লাহু আকবার। 30,000 সোয়া সুবহানাল্লাহ করুন। আমি প্রত্যেকটা মাহফিলে কয়ে থাকি, তাফসিরে কাশফুল বায়ানের ইসমিল্লাহ মানে ইসমিল্লাহ হলো আমার আল্লাহ পাকের নাম মোবারক। 3000 বাহির কইরা বলতেছে। নবীজি কয়, এক একটা নাম তেলাওয়াত করলে আল্লাহর এক একটা বাজেট। 3000 নাম একসাথে তেলাওয়াত করলে যে নেকি হইব, কোরআন তেলাওয়াতের পরে একবার আল্লাহু আকবার বললে আমার আল্লাহ এই নেকি দিব। তাহলে কোরআনের দাম আসেনি? কথা কানা করে আসেনি? আপনি যদি পবিত্র কালামুল্লাহ শরীফ ঘরের ভিতরে রেখে দেন, আমার আল্লাহ বলেন রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য কোরআনটা হলো রহমত। কিন্তু আপনার কার্যকলাপের জন্য কোরআনটা আবার গজব। বেজাল আছে না? কথা কন আসেনি বেজাল? উনি যখন এই আয়াতটা তেলাওয়াত করতেছেন, ওয়াসুবুলাল লাআল্লাকুম তাহতাদুন, অন্ধটাক দিয়ে বলে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, জমিনের জবানটা একটু বুঝাইতে আসলেন, আমারে বুঝাইলেন না। পাহাড়ের উপরে আইনা এবার সূরা আন-নহলের 15 নম্বর আয়াতটা তেলাওয়াত করাইলেন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বলে, জমিনের একটা জবান দিয়েছে আমার আল্লাহ। পৃথিবীর জমিনটার একটা জবান আছে, আমরার যেভাবে জবান আছে। মঈনুদ্দিন চিশতি বলে পাহাড়ের একটা জবান আছে। ওই জবানটা দিয়া যে জিকিরটা করে, ওই জিকিরের অনুভূতি তুমি যদি বুঝতে পারো বাস্তব চিত্তে, তাহলে দেখবা কাশফুল কুবুর মুরাকাবা তোমার অর্জন হবে। তোমার একটা শর্ত আছে। শর্তটা হলো, তুমি যখন খাবা করে 13 বছর ধরে আল্লাহর দরবারে দোয়া করো, তাহলে বোঝা গেছে আল্লাহর সাথে মনে হয় তোমার একটা সম্পর্ক ভালো। সুবহানাল্লাহ কইতে আর না হয় আল্লাহ তোমারে আমারে স্বপ্নে দেখাইতো না। কে কয় দেখেন, যিনি ফানা ভিল্লা পাখি ভিল্লা সবকিছু অর্জন শেষ, উনি কয় এক অন্তরে তোমার মনে হয় আল্লাহর সাথে সম্পর্ক ভালো। কয় কি করতে হইব সম্পর্ক ভালো হইলে? কয় আমি শুধু একটু কাবাগরের সাথে একটু কথা কইতাম চাই। 4টা দেওয়াল বিশিষ্ট দিয়ে আমার আল্লাহ এই ঘরটা বানাই দিছে, এই দেওয়ালটার সাথে একটু কথা কইতাম চাই। এই দেওয়ালের একটু জবান ঠোবার আছে। সুবহানাল্লাহ কি বল?
ইমাম তাবরানী আল মুআজ্জামুল কবীরে 17তম খণ্ড 265 পৃষ্ঠার ভিতরে লেখেন কাবার একটা জবান আছে। সুবহানাল্লাহ বলেন না? অন্ধ ডাক দিয়ে বলতেছে, আমি তো কাবার সাথে জীবনে কোনোদিন কথা কই নাই, খালি 13 বছর গিলাফি ধরে ধরে আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ গো এমন একজন মিলাই দেও যেন নবীজির রওজা পাকের সামনে গেলে আমার নবীজি দেখায় দেয়। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বলতেছে, ওই কথাটাই কাবা করে দইরা একটু আল্লাহরে কও, কাবা ঘরের সাথে যাতে আমি মঈনুদ্দিন একটু কথা কইতে পারি। যদি কাবা ঘরের সাথে যেদিন কথা হয়ে যাবো, এদিন কাশফুল কুবুর মুরাকাবা তোমার চালু করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কি এখন কাশফুল কুবুর মুরাকাবার কোন দরকার আছে? নাই তো। আমারা খুঁজা গেলেন আমার বাড়িতে, গিয়া পাইছেন না, কষ্ট করে গেছেন, কষ্ট পাইছেন না? গিয়া আমারা পাইছেন না, কষ্ট পাইছেন না? তাহলে এইভাবে আল্লাহর ওলির দরবারে আপনারা যাইতেছেন, শরীয়তের বিধান আছে, আপনি জিয়ারত করতে যাবেন, কিন্তু মনে কি ওইরকম ধারণা হয় না? যার দরবারে গেলাম ওনাকে একটু দেখতে চাই, ওনার কাছ থেকে একটু রহমতের ফয়েজ পাইতে চাই, একটু ইচ্ছা হয় না? কথা কনা কেন হয় না? অবুজরে তোর বুঝ বিচারে, অবুজরে তোর বুঝ বিচারে, সত্যের পথ শুইয়া যায়, শুইয়া যায়, আল্লাহরই প্রেমে নর নবীর প্রেম করনে বইলা যায়। ঠিক না কন্যা? পাপ মোচনের সুযোগ গেলে মিলবে বাগে দুজকটাই, রোজ হাসরের কঠিন দিনে মাফ তো সবাই পেতে চায়। কন্যা ঠিক না কন্যা? রোজ হাসরের ময়দানে কেউ কেউ কইব, আল্লাহ তুমি আমার মাফ করো না, দুজকে হটাই দাও, কেউ কইব? নবী রূপে জীবন সাজাও, আমল কর দিনকে দিন, নবী রূপে জীবন সাজাও, আমল কর দিনকে দিন, নূরের মতো জলমল হবে বেহেশতি শোক সব রঙিন, নূরের মতো জলমল হবে বেহেশতি শোক সব রঙিন। ভুল জীবনে ঘুমাই গেলে, ভুল জীবনে ঘুমাই গেলে কেউ নিবে না তোমার দায়, তালাশ কর নবীজিকে জগৎ পুরি বইলা যায়। চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ। অন্ধ গিয়া কাবা ঘরের গিলাফে ধরছে, ধরে আল্লাহর দরবারে কইতেছে, আল্লাহ 13 বছর যাবৎ প্রত্যেক দিন তোমার দরবারে দোয়া করতেছি, নবীজিরে দেখতাম, যাও একজনকে স্বপ্নে দেখাই দিছিলা, ই বেটা আর এক ফেস দিয়া ধরছে, কাবা ঘরের সাথে বলে কথা হইতো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আমি যদি কাবা ঘরের সাথে মঈনুদ্দিন চিশতির কথা না হইতে পারি, উনি নাকি আমার নবী কামলিওয়ালার চেহারা মুবারক দেখাইতো না, কাশফুল কুবুর মুরাকাবার ব্যবস্থাটা করাইতো না। আল্লাহ দয়া কইরা যদি একটু কাবা ঘরের সাথে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির একটু কথা বলাইয়া দিতা। এই আমার বন্ধুরা, বাবারা, অন্ধ এইভাবে কাবা ঘরের গিলাফ ধরে চিৎকার মেরে মেরে বিনয়ের সাথে ডাক দিয়ে বলে, আল্লাহ কাবা ঘরের সাথে যদি একটু মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে কথা বলাই দিতা, কাশফুল কুবুর মুরাকাবার হালতটা আমার খুইলা যাইতো, নবী কামলিওয়ালার অন্তর চোখ দিয়ে মুরাকাবা হালতে দেখতাম। এইভাবে আল্লাহর দরবারে দোয়া করে গো। কাবা ঘর, এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন, কাবা ঘর দুইটা ঠোঁটার জিহ্বা দিয়া ডাক দিয়া বলে, অন্ধরে এই অন্ধ, আল্লাহর দরবারে মঈনুদ্দিনের জন্য সাথে কথা বলার জন্য দোয়া করলি, মঈনুদ্দিন জানে রে আমার যে দুইটা ঠোঁট আর একটা জবান আছে। সুবহানাল্লাহ। কেডা কথা কয়? কাবা ঘরে কেডা কয়? কাবা ঘরে কথা কয়। কাবা ঘরের 3টা হাদিস আছে কথা বলে। একটা হলো তাফসিরে বাগবীতে একটা হাদিস এসেছে, সুলাইমান আলাইহিস সালাম তক্তির উপরে উইরা যাইতেছে কাবা ঘরের পাশে দিয়া, কাবা ঘর জবানটা দিয়া কয়, আল্লাহ
এই যে তোমার সুলাইমান নবী আমার পাশে দিয়া জায়গা একটু নামিয়া আমার একটু তোয়াফ করে যাইতে পারে না, সুবহানাল্লাহ কইতেন না? এই হলো এক হাদিস। আর আগে যেটা বললাম ইমাম তাবরানীর, এই হলো আরেক হাদিস। 3 নাম্বার একটু পরে আইতেছে। কাবাগরটা কই অন্দরই আল্লাহর কাছে কি দিও করবি? আমার যে ঠোঁট আছে, আমার যে জিহ্বা আছে, কথা বলতে পারি, কইতাম পারি, এটা মনিউদ্দিন চিশতি আগের থেকেই জানে। অন্ধ তো বাবা থমকে গেছে, কারণটা কি? তাহলে উনি যদি জানে ওই, আর আমিও তো জীবনে কোনোদিন কাবাগরের জবানের কথা শুনছি না। এটা কি কাবাগরই হয় না মানুষে হয় না ফেরেস্তা হয় না জিনে হয়, মালুম তো হইতেছে না। এই আমার বন্ধু মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে ডাক দিয়া বলে, হুজুর, আমার আল্লাহর দরবারে কাবাগরের গিলাফে ধরে গো মোনাজাত করতে আরম্ভ করলাম। আমি দেখলাম কাবাগরের দেওয়াল থেকে একটা সাউন্ড আসছে, আওয়াজ আসতেছে, কথা আসতেছে। কাবাগরের 2টা ঠোঁট আছে, জিহ্বা আছে, আপনি নাকি জানেন? মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মুস্কি মুস্কি হেসে ডাক দিয়ে বলে, আমি যদিও জানি রে, আমার একটা প্রস্তাব আছে কাবাগরের সাথে, ওই প্রস্তাবটা কাবাগরে রাখবনি। যদি কাবাগর আমার প্রস্তাবে রাজি হয়ে যায়, তাহলে কাশফুল কবুরের মোরাকাবা তোমারে খুইলা দিব। যদিও আমি জানি কাবাগর কথা বলতে পারে রে, আমি কাশফের মাধ্যমে দেখেছি, হাদিসের মাধ্যমে পড়েছি, তারপরও তুমি অন্দরে আমি বললাম কারণ আছে। এই কারণে বললাম কাবাগরের সাথে আমার একটা শর্ত আছে, শর্ত যদি কাবাগর মেনে নেয়, তাহলেই আমি তোমাকে কাশফুল কবরের মোরাকাবাটা জানিয়ে দেব। এই আমার বন্ধুরা, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আবার ডাক দিয়ে বলে, অন্দরে কাবাগরের জবান কথা যখন তুমি শুনতে পারলা, কাশফুল কবর মোরাকাবা জানতে হলে শুধু জমিনের জবান হাকিকত জানলে হবে না, পাহাড়ের হাকিকত জানলে হবে না। পৃথিবীর জমিনে কিছু সাগর আছে, নদী আছে, ওই গোড়ার নিচে আমার আল্লাহ মৎস্যকুল মাছ সৃষ্টি করে রেখে দিয়েছেন। ওই মাছ সম্বন্ধে যদি জিকির তোমার মালুম হয়, তাহলেও তুমি কাশফুল কবর মোরাকাবা করতে পারো। তখন মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আয় অন্ধ, তুমি তো কোরআনের হাফেজ, সূরাতুল ফাতিরের 12 নম্বর আয়াতটা তেলাওয়াত করতে আরম্ভ করো। অন্ধ বাবা তেলাওয়াত করতে আরম্ভ করলেন, ওয়া মিন কুল্লি তাকুলুনা লাহমান তারিয়া। আমার আল্লাহ এই আয়াতে বলতেছেন, এই যে মাছগুলা লাহমান মানে গুস্ত, সুবহানাল্লাহ কইতেন না? আমরা লাগে সৃষ্টি করে রাখছে, সুবহানাল্লাহ কি বলবেন? وَتَسْتَخْرِجُونَ حِلْيَةً تَلْبَسُونَهَا। অন্ধ যখন এই আয়াতটা তেলাওয়াত করছে, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কয়, আরব সাগরের মাছ রে, একটু সমুদ্রের কিনারে একটু আস না, আয়াসের অন্ধর সাথে এই আয়াতের একটা তাফসীর শোনায় দিয়ে যায়। হুজুরে কোন না কেন মাসে জীবনে তাফসীর পড়ছিনি, কথা কোন আগে ফলে যে একটা ফেসের কথা কইতে মনে আসেনি? নাই নাই, কি কি ফরজ 11 রাকাত আসেনি, কথা কোন আগে আসেনি? 15 রাকাত আসেনি, 17 রাকাত আসেনি। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 17 রাকাত, শুক্রবারে 15 রাকাত। চিল্লে আল্লাহু আকবার বলা যাবে না? হিসাব মিলতেছে নি? শুক্রবারে জোহরের নামাজ কয় রাকাত, জুম্মার নামাজ কয় রাকাত, তাহলে 15 রাকাত হইছি নি? এখন আমি কথাটা বুঝলাম না, আমি কইলাম হ্যাঁ কি বুঝে, আর শুক্রবারে তো জীবনে 17 রাকাত নাই। সুবহানাল্লাহ বলবে? বাকি রইছে কয় রাকাত? কথা না কইলে কি কমু নাকি? দা কয় রাকাত? রোজার ফরজ আছে 60টা, 50টাও আছে, হাতের দিকে তাকাই দিব 5টাও আছে। শরীয়তের বিধান, মন গড়া কথা না, আবার মারি ফুটি কথা না,
সুবহানাল্লাহ কইতেন না? 11টা হিসাব মিলাই দেই। বামু এলাকার থেকে ঢাকা গেলে জোহরের নামাজ 6 রাকাত ফরন লাগে। হিসাব মিলতেছে কইলে মন বুঝে পড়তেছে। কয় রাকাত? ফসর ফরন লাগে 2 রাকাত মুসাফির। আসরের কয় রাকাত? এশারের ফজর 2, জোহর 2, আসর 2, এশা 2, 8, মাগরিবের 3, 11। মিলছে নেই? কথা কম মিলছে। শেষ মিললে গেছে কেনি? তাহলে 11 রাকাত ফরজ আসেনি মুসাফিরের লেগে। শুক্রবারে 15 রাকাত, আর শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি 17। সবাই চিল্লে এখন না আল্লাহু আকবার। তখন আমি যদি এই ফেসটা না ভাঙ্গে যাইতাম গা, আর এক হুজুরে জিগাইলে হুজুরে যদি জানা না থাকতো তে কইল না ধর কিতা বুঝে কোরআন হাদিস পড়ছে। কথা কোনা খেলে পড়ছে এ মাদ্রাসা বারিন্দা তুই গেছে না, আমার জানান লাগতো না। আমার ওই যে আল্লামা টাল্লামা ডক্টর ফক্টর এতে কিচ্ছু লেখন লাগতো না, খালি জগৎপুর হুজুরের ফোলা হইলইব। কথা কোনা এর সে বড় টাইটেল আমার লেগে আর নাই। একের বাস্তব অন্তর থেকে কইলাম, দিল থেকে। আমি কথা বলি উনার খাতিরে। আমি না তুমি, আমি আর একজনে। আমি যেদিন হয়ে যাবো গা, এদিন কথা বন্ধ হয়ে যাবো গা। আরে আপনারাও যেদিন আপনি হয়ে যাবেন গা, তুমি হয়ে যাবো গা, এদিন কথা বন্ধ হয়ে যাবো গা। আমরা না, আমরা কি তুমি? কথা কনা করে তুমি সারা চোখে দেখি না। তুমি সারা কি চোখে মাথা না করে? তুমি সারা নাকের ভিতরে গ্রান যে আছে টান দিলে কিচ্ছু বুঝি না। তুমি সারা জিব্বার ভিতরে টক দিলে, মিষ্টি দিলে, তিতা দিলে কিচ্ছু বুঝি না। কেডা? কথা কনা তুমি। আল্লাহ ভরে কইেন কেডা? তুমি। খানের ভিতরে তুমি সারা শুনি না। ছাগলের ডাক দিলেও বুঝি, গরু ডাক দিলেও বুঝি, পাখি ডাক দিলেও বুঝি, মুরগ ডাক দিলেও বুঝি, মুরগা না মুরগি তাও বুঝি, ছোট্ট বাচ্চা ডাক দিলেও বুঝি, যুবক ফোলা ডাক দিলেও বুঝি, বুড়া বেড়া ডাক দিলেও বুঝি। দেখুন লাগে না খালি উনলই হয়। কথা কনা করে ইলা কেডা? তুমি। কেডা ইলা? ইলা তুমি। তা আমি বলতে দি কিচ্ছু নাই, তা আমি কেরে? আমি হলে কিচ্ছু হবে না, তুমি হতে হবে। তুমি হইলেই খামসারা। তুমি হইলে কি? দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া, দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া, থাকবা তুমি কই দিন আর? ঘুমে ঘুমে জীবন গেল রে ওরে মন, হোশ তোমার তো হইল না। ঠিক না করলাম? নিজের ফাঁকি দিলা দিবানিশি করলা তুমি বঞ্চনা, কি করে পাইবা মাওলারি দর্শন, কি করে পাইবা মাওলারি দর্শন, নিজেকে নিজে চিনলাম না। ঠিক না কর না? আমি আমার ততদিন কিচ্ছু নাই, যতদিন তুমি হয়ে গেছে সব হয়ে গেছে। সুবহানাল্লাহ কর। ফাউতিকা মাথা পর্যন্ত আমি বলতে কিচ্ছু আসেনি। কথা কোন আসেনি? আল্লাহর কসম আমি বলতে কিচ্ছু নাই। আছে? নিরলে বসিয়া ভাব মনা, কোথায় তোমার ঠিকানা? জীবনের হিসাব হবে যে একদিন, জীবনের হিসাব হবে যে একদিন, সেই কথাটি বইল না। চিৎকার করে তুমি রে কই আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। পৃথিবীর জমিনের ডাক্তারে আমারে ধরাই দিয়েছে পাওয়ারের চশমা, চোখের পাওয়ার বাড়াইতেছে নি। কতখানা ফাটছে নি? নাকের ভিতরের আড্ডিটা যদি বেতাল হয়ে যায়, গ্রান টান না লাগলে আপনার জীবন ফাংশানি। জিব্বার ভিতরে যদি মাসবিহাত না থাকে, তিতা মিষ্টি টক
না অনুভব হয়, খাইতে কিছু ভালো লাগবো নি? যে বেটার খানের পর্দার ভিতরে খাম করো না, এই বেড়াই বুঝে কেমন জিনিস। কথা কনা শিরা উপশিরা পা থেকে মাথা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ শিরা উপশিরায় রুম কুফ আছে, সমস্ত কিছু আমার না, চলেও না আমার অর্ডারে চলে। একটা আমার অর্ডারে চলে, এটা হলো মন। কিন্তু আমার অর্ডারে এ চলে না, এর অর্ডারে আমি চলি। কতক্ষণ করে মনে আমারে চালা। আপনি হিসাব মিলে লিয়েন, রাত্রে ঘুমায়া ঘুমায়া সারা দিনের ভিতরে আল্লাহর অর্ডারে কতটুক চলছেন আর মনের অর্ডারে কতটুক চলছেন, নিজের নিজে চিনে নেবেন। হিসাব ক্লিয়ার হয়ে যাবো। এটা খুঁজে বাইর করতে হবে, কবেন সময় নাই। আপনারা অবসর তাহেন হুজুর, হিসাব মিলাইতে তাহেন গিয়া। আপনি যদি নিজের হিসাব না মিলান, খবরের হিসাব মিলতো না। আল্লাহর কসম, খবরে মিলতো না হিসাব। আসরও খবরে, আসরের ভিতরে কি হিসাব মিলবে? মিলবে না। নিজের নিজে বাইর করতে হবে। এই 1 ঘন্টা কেমনে চলে, 5 ঘন্টা কেমনে চলে, জোহর পর্যন্ত কেমনে চলে, আসর পর্যন্ত কেমনে চলে, মাগরিব ঘুমাইবার এক পর্যন্ত সারাদিন আমার মনের অর্ডারে কত সময় চললাম, আল্লাহর অর্ডারে কতটুকু চললাম, এইটা খুঁজা বাহির করার নামই হইল তরিকত। এটা বাইর করার নাম কি? তরিকত। নফসের 6টা রোগ আছে, 6টা রোগের চিকিৎসা কইরা খবরে গেলে আল্লাহ মুনকির নকিরের মাধ্যমে বেহেশতের বিছানা বিছায় রাখবো। আমি আর সামনে যাইতাম না। 12টা ওয়াজ আপনারা শুনতে শুনতে আমার ওয়াজ বড় লম্বা, আয়াত মনে 5-6টা তেলাওয়াত করছি। এখানে আরো 51টা আয়াত আছে। শুধু লতিফায়ে কুদ্দুসিটা, লতিফায়ে কুদ্দুসিটা হইল এখান থেকে পিছন পর্যন্ত পুরাটা মাথাটা নিয়ে লতিফায়ে কুদ্দুসি। আর লতিফায়ে কুদ্দুসি যদি জারি করতে হয় তো সুলতানুল আজগারের জিকির লাগে। সুলতানুল আজগার জিকির হলো সারা দেহে জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না? 10টা লতিফা ছাড়া আরেকটা লতিফা যেটা আছে, এটাকে বলা হয় লতিফায়ে কুদ্দুসি। আর এটার জিকিরটা হলো সুলতানুল আজগার। সুলতানুল আজগার জিকির করলে পরে 3 লতিফা লিয়া হয়। দেখেন, একটা এখানে, একটা এখানে, পুরা মাথা নিয়ে হইতেছে, পুরা বডি নিয়ে জিকির হইতেছে। তখন মালুম হবে জমিনটা কি নামের জিকির করে।